الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে পড়ার চেষ্টা করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ আল্লাহর আখিরে নবী সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রত্যেক দিন অধিকারে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার ওই দিনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আজকে বয়ান করব হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার স্বপ্ন দেখলেন। সেখানে তাকে কিছু ফেরেশতারা একটি পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করাচ্ছিলেন, পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তিনি আওয়াজ শুনতে পেলেন, কিছু আওয়াজ। তিনি জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে যে এটি কাদের আওয়াজ? ফেরেশতারা বলল, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে অতিক্রম করলেন, আর সামনে যেয়ে দেখলেন কিছু লোকদেরকে পায়ের গোড়ালির সাথে রগের সাথে রশি বেঁধে ঝুলিয়ে রেখেছেন, এবং ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করলেন, বললেন যে এদেরকে এইভাবে কেন ঝুলিয়ে রেখেছে? তখন ফেরেশতারা উত্তর দিয়ে বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইফতারির সময় হওয়ার আগে যারা ইফতারি করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা যেখান থেকে দেখছেন অন্যের কাছে প্রচার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।